আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন সিটি থেকে। একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি, অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে শেষ করব। পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন ডাক্তার, কবিরাজ, হোয়াটএভার, সবাই তারা খাদ্য নিয়ে খুবই কনসার্ন। খুবই ওরি করে, আপনি এইটা খাবেন না, ওইটা খাবেন না, এটা খাইলে ওইটা হবে, এটা খাইলে ওইটা হবে। কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন পৃথিবীর কয়টা দেশ আছে ধনী দেশ, বা কয়টা দেশ আছে যারা ওই যে কথাগুলো বলে ওই সব খাবার মানে কিনা খাইতে পারে। পৃথিবীর 200 দেশ বর্তমানে আই থিঙ্ক পৃথিবীতে, এই 2025 সালে আমি বলছি। তো 200 দেশের মধ্যে আমার মনে হয় 100 দেশই গরিবের আওতায় পড়বে। কিছু দেশ আছে যারা ভাতই পায় না, কোনো খাবারই পায় না। আপনার শৈশব দেশের মানুষও দেখবেন 70, 80, 100 বছর বেঁচে থাকে। আবার কিছু দেশ আছে বেশি বেশি উন্নত, যেমন আমাদের এই দেশ, এখানে পানির বদলে মদ খায়, এরা অ্যালকোহল খায়, পানি খায়। ওই যেদিন সামার একটু ওঠে, রোদ্র তখন একটু পানি খায়। সো এছাড়া এরা মদই খায়, ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ মদ খায়, তারপরে একেবারে আবার মদ খাইয়েই ঘুমাইতে যায়, পানি হিসাবে খায়। এটা বিয়ার আর কি, এটার মধ্যে 4.4% অ্যালকোহল থাকে। তো এটা ওদেরকে অ্যাফেক্ট করে না, বিকজ ওরা পেটের মধ্য থেকেই, মায়ের গর্ভের থেকেই ওরা খেতে খেতে বের হয়। সো এটা আসলে ওদেরকে অ্যাফেক্ট করে না। সো আমি বলতেছি যে আমরা আসলে এই সমস্ত বিজ্ঞান কোত্থেকে আসছে, হ্যাঁ। সো এইসব বিজ্ঞানের কথাবার্তা যদি আমরা ফলো করি, তাহলে দেখা যায় যে আমরা কি 200 বছর বেঁচে থাকতে পারবো? ইম্পসিবল, নো। তো আমাদের যতদিন হায়াত আছে আমরা বেঁচে থাকবোই, তাদের আমরা লতাপাতা খাই, আর গুমুত খাই, বর্জ্য পদার্থ খাই, ড্রেনের ময়লা খাই, ডাজন্ট ম্যাটার। আপনি দেখবেন রাস্তায় অনেক পাগল আছে, সে 70, 80, 90, 100 বছর বেঁচে থাকে। ও কি খায়? ড্রেনের ময়লা ফেলা হাবিজিবি খাইয়ে বেঁচে রয়েছে, হ্যাঁ, এরকম দেখবেন। আবার কিছু কিছু দেশ আছে দেখবেন তারা খাবারই পায় না, মাটি কাদা। আপনি দেখছেন কিনা জানি না, যেহেতু সবার হাতে এখন স্মার্টফোন আছে, আপনি সার্চ করে দেখেন, কাদা, এগুলো কাদাকে গুললে তারপর কাদা দিয়া বিস্কুট বানাইয়ে তারপর খায়, কাদা মাটি। সো এরাও তো সার্ভাইভ করে। হয়তো বলতে পারেন যে এরা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে, বাট স্টিল দে সার্ভাইভ। 70, 80 বছর, 100 বছর সার্ভাইভ করে অনেকে। সো আমি পরিশেষে বলবো যে আসলে এই সমস্ত হাবিজাবি, এই বিজ্ঞান অমুক সমুক, এই সমস্ত হাবিজাবি এগুলা ফলো না করে আপনারা আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক খাবার দাবার যদি করেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার দাবার করছেন, আপনারা সেইভাবে খাবার দাবার করেন, ইনশাআল্লাহ আমরা যদি সেইভাবে খাবার দাবার খাই, উনি যেভাবে খাবার দাবার খাইছেন, যেভাবে খাইছেন, যতটুকু খাইছেন, যেভাবে খাইতে বলছেন মানুষকে, তার উম্মতকে, আমরা যদি এইভাবে খাবার দাবার খাই, তাহলে আমরা আমাদের হায়াত যে কদিন আছে আমরা সে কদিনই বাঁচবো। ওগুলো আমি বলতে চাই না, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে একটা ছোট নবজাতক শিশু মরে যাচ্ছে, 5 বছরের বাচ্চা মরে যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখে মরে যাচ্ছে। আবার একটা মানুষ, সে হাজারো রোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকে, সার্ভাইভ করে, সো ওগুলা বলা যায় না, ওগুলা আমাদের হায়াতে আমাদের লেখা আছে, আমরা এই কদিন বাঁচবো। ওই যে বিভিন্ন ওলামা একরামরা বলে থাকেন, আপনি যে পর্যন্ত বাঁচবেন, একটা দানা পৃথিবীতে না খাইয়ে আপনি মরবেন না। সো আমি আর কি এই যে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে বলি, বহু এরকম নব্য ডাক্তার বের হয়েছে, তারা আপনাকে বিভিন্ন অ্যাডভাইস করে, এটা খাবেন না, ওইটা খাবেন না, এটা খাবেন না, ওইটা খাবেন না, এইভাবে খাবেন, ওইভাবে খাবেন, ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন। আরে ভাই, এই জিমের কথা বলে এখন, জিম করে একেবারে মাথায় তুলছে। জিম কি আগে ছিল? 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, 5 বার যারা উজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ঈশার নামাজ পড়ে, যারা ফজরের নামাজ পড়ে, যারা জোহরের নামাজ পড়ে, যারা 5 বার উজু করে, যারা রোজা রাখে, তাদের আবার জিমের কি প্রয়োজন? যারা রাসূল সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহর হাদিসের, কোরআন এবং সুন্নাহর আলোকে যারা খাবার দাবার খায়,
এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, এদের কোনো জিমের প্রয়োজন নাই এবং কোনো ওই সমস্ত ডাক্তার কবিরাজের প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশের মানুষ ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, ভিড় জমায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ 2-3 মাস 6 মাস ধরে ভিড় জমায়, বিভিন্ন রোগ শোকে ভোগে বিকজ অফ স্ট্রিট ফুড। ওই রাস্তার পাশে ওই বর্জ্য পদার্থ, এগুলো গুমুত খাই আমরা। এগুলো খাওয়া বন্ধ করেন আর কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করেন, ইনশাআল্লাহ আপনাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকবেন, সুস্থভাবে বেঁচে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।